নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব সিঙ্গুরে। প্রথমে আমি সিঙ্গুরে দর্শন করাবো বুড়িগ্রাম দক্ষিণা কালী শ্মশান কালীও বলা হয়। সেই মন্দির দর্শন করাবার পর আমি আপনাদের দর্শন করাবো হচ্ছে তার পাশেই অবস্থিত আছে জগন্নাথ মন্দির। এটা ইস্কন পরিচালনা করে। এই মন্দির দর্শন করাবো। এই মন্দির কিভাবে গড়ে উঠেছে সেগুলো আপনারা দেখবেন। এখানকার কি কি ফেসিলিটি আছে সেগুলো তুলে ধরবো এবং এর সঙ্গে আমি আপনাদের দর্শন করাবো সিঙ্গুর স্টেশনটা। আর সিঙ্গুর শব্দটি হচ্ছে সিংহপুর শব্দের অদ্ভুত বলে মনে করে, কিন্তু শ্রীলঙ্কার মহাবংশে দুটি শহরের উল্লেখ আছে। সিংহপুর এবং বঙ্গনগর উভয় প্রাচীন রাহ অঞ্চলে অবস্থিত বলে বিশ্বাস করা হয়, কিন্তু পণ্ডিত মনে করেন যে সিঙ্গুর সেই স্থান থেকে প্রাচীন সিংহপুরে অবস্থিত ছিল। শ্রীলঙ্কার ইতিহাস অনুসারে সিংহপুরের রাজা সিংহবায়ু পুত্র বিজয়া সিংহপুর থেকে যাত্রা করেছিলেন 544 খ্রিস্টাব্দে। শ্রীলঙ্কার অবতরণ করেছিলেন এবং রাজা হন। তখনকার দিনে বাংলার মানুষ সমুদ্র পথে পরিচিত ছিল। পরাক্রমশালিত সরস্বতী সিঙ্গুর এলাকা দিয়ে প্রবাহিত হতো। অতএব কিছু পণ্ডিতের মতে এই বাস্তবসম্মত বলে মনে হয়। লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 10টা 20-তে ছাড়বে। আজকের আপনাদের নিয়ে যাব এই 3 নম্বর থেকে তারকেশ্বর লোকালে যাব সিঙ্গুর। চলুন আজকে আপনাদের সিঙ্গুর নিয়ে যাই। আজ আমার গন্তব্যস্থল সিঙ্গুর। চলুন আপনাদের সিঙ্গুর নিয়ে যাই। 10টা 20-তে ছাড়বে। তারকেশ্বর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা 20-তে ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল সিঙ্গুর। আর অন্যান্য পণ্ডিতদের মনে করেন যে এটি প্রকৃত প্রমাণিত ইতিহাসের চেয়ে বেশি শ্রবণ। ভূগোল সিঙ্গুর ডেভেলপমেন্ট ব্লক হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি আদমশুমারি শহর। সিঙ্গুর সম্প্রদায় উন্নয়ন ব্লকের আয়তন হচ্ছে 155.99 কিলোমিটার। তারপরে 2,916 নম্বর আছে গ্রাম পঞ্চায়েত এবং 2 সংখ্যা এই ব্লকের আয়তধীন থানাগুলি। সিঙ্গুর হাওড়া তারকেশ্বর লাইনে হাওড়া স্টেশন থেকে সিঙ্গুর রেলওয়ে স্টেশন 34 কিলোমিটার দূরে। এটি কামারকুণ্ডু জংশন থেকে 2 কিলোমিটার এগিয়ে হাওড়া বর্ধমান হাওড়া তারকেশ্বর লাইন ক্রসিং পয়েন্ট। এটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে NH মহেশ্বরপুরের সাথে সংযোগকারী সিঙ্গুর অবস্থিত। তারপর যে লোকালে সিঙ্গুরে এসে পৌঁছালাম সেই লোকাল চলে যাচ্ছে দেখুন। এবারে স্টেশন থেকে নেবে আমি বাঁদিকে গিয়ে অটো করে যাব আজকে জগন্নাথ মন্দিরে নিয়ে যাব আপনাদের। আজ আমি নিয়ে যাব আপনাদের জগন্নাথ মন্দির শেষ মাথা বাঁদিকে বলে দিল। স্টেশন থেকে নেবে 3 নম্বর থেকে নেবে বাঁদিকে গিয়ে আমাকে উঠতে হবে, অটো করে যেতে হবে বিডিও অফিসের সামনে জগন্নাথ মন্দির। চলুন নিয়ে যাই।
এই মন্দিরটা কত বছরে, মন্দিরটা কত বছরে, এবং এটা সিঙ্গুর থেকে আসতে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই এসে যাবে। এটা বুড়িগ্রামের দক্ষিণাকালী এবং খুব জাগ্রত শুনেছি। হ্যাঁ, এটা বহু বছর আগে কালী প্রতিষ্ঠা হয়েছে। এইটা 2-4 কথা বলুন এখানে কত এখানে বছরের মন্দির, আর এখানে ভোগের ব্যবস্থা আছে কি? নিত্য ভোগের ব্যবস্থা আছে, নিত্য ভোগের ব্যবস্থা করা হয়। আর বাৎসরিক পুজো যখন হয়, শ্যামাকালী পুজো, তখন এখানে বাৎসরিক পুজো হয়। প্রচুর লোক আছে, 7 থেকে 10,000 লোক আছে। হ্যাঁ, আর এখানে বহুদিন আগে মন্দিরের যদি রূপকথা বলা হয়, বহুদিন আগে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। হ্যাঁ, প্রায় 60-70 বছর আগে। তখন এখানে দাহ করা হতো। গরিব সম্প্রদায় যারা শ্মশানে নিয়ে যেতে পারতো না, তখন এখানে তাদের দাহ করা হতো। হ্যাঁ, আর বর্তমানে কি ছোট ছোট বাচ্চা মারা গেলে তাদের এখানে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। এইটা হচ্ছে এখানকার ইতিহাস কাহিনী। আর মা প্রথমে ওই পুরোনো ঘরে ছিল, এখন মাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। এই মন্দিরটা করার পরে এখান থেকে মা ওখানে চলে যাবে। মা চলে যাবে মানে আর কিছুদিনের পরে? হ্যাঁ, মোটামুটি আশা করা যায় বছর 1.5-2 মধ্যেই মা ওখানে, যে মন্দিরটা তৈরি হচ্ছে বড়, ওই জায়গাটা মাকে ওখানে নিয়ে যাওয়া হবে মায়ের ইচ্ছা। আর এই মন্দিরটা মানে এই দক্ষিণাকালী যে বুড়িগ্রামে শ্মশান কালী মাতা আশ্রমে, এটা কত বছরে? এটা প্রায় বলুন না, আমাদের তো জন্মের অনেক আগে। এর আগে 150? হ্যাঁ, 100 বছর, 70, 80 থেকে 90 বছর এরকম। আর এখানে তখন আচ্ছা, এখানে মনস্কামনা করলে পূর্ণ? হ্যাঁ, এই দারুণ জাগ্রত, যারা বহু দূর থেকে এখানে আসে, এসে তাদের মনস্কামনা করে যায়, আবার পূর্ণ হলে আবার এখানে চলে আসে, এসে পুজো দেয়। আর এখানে প্রথম যখন মন্দিরটা হয়, তখন তো নর্মাল অবস্থায় রাখা হয়েছিল ওই পাশটা যেখানে মন্দিরটা বর্তমানে করা হয়েছে। তা ওই মন্দিরে তখন ছিল, তখন তো এখানে লোকজন কম যাতায়াত করতো, বাঁশ গাছ সব ছিল। হ্যাঁ, প্রচন্ড মানে দুর্বিষ অবস্থা ছিল। তা আস্তে আস্তে এখানে রাস্তা হয়ে যাওয়ার পরে লোক বসতি হয়ে যায়, করার পরে এখানে অনেক ভালো সবাই। মানে মন্দিরটা ট্রান্সফার হয়ে গেলে তখন নিত্য ভোগেরও একটা ব্যবস্থা আপনারা হয়? সেটা জনসাধারণকে এখন না, এটা মাকে দেওয়া হয়। মাকে তো নিত্যভোগ এমনি দিতে হয়। আর বাৎসরিক পুজো যখন হয় তখন তো প্রচুর লোক এখানে। আপনাদের বাৎসরিক বলতে দীপাবলির সময়, আর প্রতি অমাবস্যা এখানে ভোগ রান্না করা হয়, বাইরে ভোগ করা হয়, ওই ভোগ সব জনসাধারণকে দেওয়া হয়। আর এমনি নিত্য সন্ধ্যাবেলাও শীতল দেওয়া হয়, শীতলের আনা হয়। আর ওই 7:30 থেকে 8টার মধ্যে এখানে শীতল দেওয়া হয়, আর সকালবেলা এখানে পুজোটা করা হয়। ঠিক আছে, আপনি অনেক কিছু বললেন এই পুজো অবস্থায়, এটা আপনার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে আমি এসেছিলাম এই জগন্নাথ মন্দিরে, এটা তুলে ধরলাম। তা আপনাদের মা কালী খুব জাগ্রত এই বুড়িগ্রাম। আমি এটা কোন চ্যানেল? আমার হচ্ছে জে রায় চ্যানেল, পেয়ে যাবেন, আপনি দেখবেন। আমি এডিটিং করে জে রায় মারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা কালী খুব জাগ্রত বুড়িগ্রাম শ্মশান কালী। আপনারা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, বলবেন বিডিও অফিসের সামনে এই হ্যাঁ, এখানে সাধুকা মাঠ পরিচয় আছে। সাধুকা মাঠ বললে তার উল্টো দিকে। আচ্ছা, সাধুকা মাঠের উল্টো দিকেই শ্মশান কালী মন্দির, খুব খ্যাত এবং জাগ্রত। ইনি এনার কাছে করতে, তা আমি আশা করি আপনারা এখানে এসে যখন সিঙ্গুর বেড়াতে আসবেন, এখানে এসে দর্শন করে যাবেন এবং পুজো দিয়ে যাবেন। এই মন্দির নতুন তৈরি হচ্ছে, যদি কেউ কোনো দান করতে চায় বা ডোনেশন করতে চায় তাহলে এখানে দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে। সিঙ্গুরের বুড়িগ্রাম শ্মশান কালী মন্দির নতুন তৈরি হচ্ছে, সেটা আমি এসে দেখলাম, এবং যে এই ঘরে এখন মা আছে, এখানে পূজিত হচ্ছে, সেটা আপনাদের তুলে ধরলাম। এই হলো সিঙ্গুরের বুড়িগ্রাম শ্মশান কালী মন্দির নতুনভাবে তৈরি হচ্ছে। এটা নাট মন্দির হবে, আর এইটা মন্দির হবে। এই নাট মন্দির চূড়া বিশিষ্ট, কত সুন্দরভাবে গড়ে তুলছে দেখুন। হলো কিচেন রুম, কনস্ট্রাকশানের চলছে, দেখুন কত বড় বড় কড়াই
তা এখানে আগে আসার আগে আপনাদের জানাতে হবে, তবে আপনারা ভোগ পাবেন। কেন এখনও চালু হয়নি, তো চালু অবস্থা হয়ে গেলে তারপরে আমি এখানে ফোন নাম্বার নিয়ে দেখি যদি আপনাদের দিয়ে দিতে পারি। দেখুন কিচেন রুম, কত বড় বড় কড়াই, কত এই হলো বাথরুমের ফেসিলিটি। আপনি বলুন যে আপনি এই কৃষ্ণ। হ্যাঁ, আমি এই মন্দিরে আপাতত রয়েছি। হ্যাঁ, তো এখানে ভোর 4:30টার সময় মঙ্গল আরতি আরম্ভ হয়। হ্যাঁ, তারপর তুলসী আরতি, তারপর মালা জপা হয়। এবার 8টার পর থেকে ওটা আবার দর্শন আরতি হয়। দুপুরে ভোগারতি করা হয় না, ভোগারতিটা মাথায় যেটা থাকে ওনারায় ভোগ লাগিয়ে দেয়। আর বিকেল 4টে আরতি হয় একটা, আর সন্ধ্যা আরতি, তুলসী আরতি একটা সন্ধ্যাবেলা হয়। রাত্রি 8টার পর সায়ন আরতি হয়। ওখানে জয় গৌরাঙ্গ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় সেটা একটু বলে এখানে দিন। তো ভগবান সমস্ত জিনিস পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, সমস্ত মালা থেকে শুরু করে কণ্ঠী মালা, হ্যাঁ, জপমালা, তারপর বিভিন্ন রকম আপনাদের আয়ুর্বেদিক দিয়ে রয়েছে। আয়ুর্বেদিক মানে হজমের না, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আপনার টি। হ্যাঁ, তারপর অগ্র রয়েছে, অগ্রু রয়েছে, নানা রকম জিনিস। এগুলো ভগবানের মানে সমস্ত সেবা লাগে ভগবানের। ভগবানের বই আছে, হ্যাঁ, বই আছে, বই দেখান কতগুলো। গীতা পাওয়া যায়, গীতা পাওয়া আছে। তারপরে আপনার এই আপনাদের প্রভুপাদ শীলের বই আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ধূপ রয়েছে, ধূপ আছে এখানে ভালো ভালো, সেগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন, তারপরে গৌরাঙ্গ যে কীর্তন করছিল সেই ছবিও এখানে তুলে ধরেছে। এই দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেটাও তুলে ধরেছে। এই দেখুন আলেখ্য রয়েছে, সেগুলোও পেয়ে যাবেন। একটা রিজনেবল রেটে পেয়ে যাবে। হ্যাঁ, তোলা যাবে, সরে যান। তোলা গেছে। ভগবানের সেবা ছাড়াও এখানে আপনারা ইউজ করতে পারেন। ডাল রয়েছে, মায়াপুরের ঘি, তারপরে তেল, এই যে ফরচুন তেল আছে, তারপরে আরো একাদশীর জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা এই সিঙ্গুরে এলে এই স্টল থেকে, গোসারি স্টল থেকে কিনে নিতে পারেন। সিঙ্গুর থানা থেকে 5 মিনিটের পর বলবেন বিডিও অফিস পাশেই আপনাদের দেখিয়ে দেবে জগন্নাথ মন্দির। আর এই মন্দিরটা এখন কত বছর হয়েছে? এটা আপনার হয়েছে 8 বছর। 8 বছর এই মন্দির হয়েছে, এখনো কনস্ট্রাকশন চলছে। আর এটা কি ইসকনই পরিচালিত? ইসকনের গুরুমহারাজ এখানে আসেন। হ্যাঁ, মানে মেন দায়িত্বে এখানে ইসকনের ভক্তরা রয়েছে। তাহলে এই দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এই গোসারিতে দেখুন ম্যাগি, তারপরে চানা, তারপরে বাদাম, সব রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন এইখানে। শ্রী শ্রী দামোদর ব্রত উদযাপন একটা উৎসব হয়েছিল। এইখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং একটা ফোন নম্বরও আছে প্রসাদের জন্য। এই নম্বরে আপনারা ফোন করে জানাতে পারেন। কৃষ্ণকে যখন বেঁধে রাখা হয়েছিল কোমরে দড়ি দিয়ে, ওটাকেই দামোদর ব্রত বলা হয়। ঠিক আছে, ওই যে চিহ্ন ছবিটা দেওয়া আছে। হ্যাঁ, ওই যে বেঁধে বাজছে, এইটাকেই দামোদর ব্রত বলে। হ্যাঁ, ওই জন্য এটাকে দামোদর ব্রত। ওই মাসটা দামোদর ব্রত। আচ্ছা, ওই জন্য মানে ওটা হ্যাঁ, কোন মাসে করেছিল? ওটা কার্তিক মাসে বেঁধে রেখেছিল মা যশোদা। আর এই সামনেই হচ্ছে কি বুড়িগ্রাম শ্মশান কালী মন্দির। তার পাশেই হলো গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। এই 8 বছর তৈরি হয়েছে। দেখুন চক্র, এই চক্রটা তো সেই পুরীর মতন না, পুরীর রথের চক্র। এই রথের চক্র ঢোকার মুখেই পেয়ে যাবে এই মন্দিরে। চলুন আপনাদের এই মন্দিরে নিয়ে যাই। হরে কৃষ্ণ। এই আমি আজকে পুরীর এই আমি আজকের আপনাদের এনেছি সিঙ্গুরের জগন্নাথ মন্দিরে। এটা বিডিও অফিসের পাশেই
আর বুড়িগ্রাম যে কালী মন্দির আছে তার পাশেই আপনারা চলে আসবেন। চলুন আমি জগন্নাথ প্রভুকে দর্শন করাই আপনাদের। আপনারা জগন্নাথ দেবকে দর্শন করুন। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা বিরাজ করছে। তারপরে এখানে আরও ফুটিয়ে তোলা হয়েছে, শিল প্রভু আছে, তারপরে চৈতন্যদেবের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন কত সুন্দরভাবে পাথরের কাজ করা, কি সুন্দরভাবে এই মন্দিরে আপনারা আসবেন, একদিন পুরো সময় কাটাবেন। আপনাদের ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, নাম্বার করে আসবেন। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, পুরো দিন আপনারা কাটিয়ে যাবেন। সিঙ্গুর যদি বেড়াতে আসেন, এখানে ভোগের জন্য আপনারা ফোন করে জানালে এখানে ভোগের ব্যবস্থা আছে। এই হলো এখানকার বাদ্যযন্ত্র, তারপরে ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্র আছে। এই হলো জগন্নাথ দেব এখানে বসে সবে হয়। এই মন্দিরে একটা তুলসী মঞ্চ আছে দেখুন। আর এখানে ইস্কনের যে প্রতিষ্ঠাতা প্রভুপাদ শীল, তাকেও এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে এখানে ভক্তরা এসে প্রার্থনা জানাতে পারবেন জগন্নাথ দেবকে। আর এই মন্দির কত সুন্দরভাবে, পুরো সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। আমাকে এখানের একজন এই জয় হরে কৃষ্ণ এখানে আমাকে প্রসাদ দিলেন। এই এখানকারই এক যে সেবক, ইনি আমি এখানে এসেছি দেখুন, আমাকে ছোট্ট করে একটা প্রসাদ দিলেন। জয় শিল প্রভুপাদ শীল, এই হচ্ছে প্রতিষ্ঠাতা ইস্কনের ইনি। আর এই হলো জগন্নাথ দেব। জয় জগন্নাথ দেব। হ্যাঁ এটাতে হচ্ছে, এটা আপনাদের প্রবচন মানে শোনানো হয়, আলোচনা। আর এই হলো তুলসী মঞ্চ মন্দিরে। এখানে সেবায়িত মাতাজি, সাধারণ মাতাজিদের জন্য মানে লেডিস। আর এটা হচ্ছে সাধারণ প্রভুজি, হচ্ছে যারা হচ্ছে পুরুষ, তারা এটা ব্যবহার করতে পারবে, বাথরুম ফেসিলিটি। আর এটা সেবায়িত প্রভুজি এবং পূজারীদের জন্য এইখানে বাথরুম ফেসিলিটিও পেয়ে যাবে। এখানে বেসিনে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে ভক্তদের এসে ধূপ মোমবাতি জেলে মনস্কামনা করবে, এটা বাইরে আলাদা করা আছে। এই মন্দিরে আপনারা আসবেন, সময় কাটাবেন, কত সুন্দরভাবে এখানে চিত্র ফুটিয়ে তুলেছে মন্দিরে। দেখুন পিলার বিশিষ্ট এই মন্দির। তারপরে এখানে তুলে ধরা হয়েছে ভগবদ গীতা। সিঙ্গুর এই জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব হয়, তারপর এখানে তুলসী উৎসব হয়, তারপর এখানকার রথযাত্রা সিঙ্গুরে নামকরা। তারপর এখানে জগন্নাথ দেবের মন্দির গড়ে উঠেছে, সেটাও এখানে খুব এখন সিঙ্গুরবাসীর পক্ষে ভালো, এবং যারা সিঙ্গুরে বেড়াতে আসবে তাদের পক্ষেও ভালো।
এই মন্দির ইস্কন এখানে পরিচালিত এই মন্দির গড়ে তুলেছে। বন্ধু, আজ আপনাদের এই জগন্নাথ মন্দিরের সঙ্গে কুড়িগ্রাম শ্মশান কালীও দর্শন করালাম, সেখানে পুজো চলছিল সেটাও দর্শন করালাম। এখানে এই জগন্নাথ মন্দির হচ্ছে 8-9 বছর হয়েছে। তা আপনাদের বলবো যে এই মন্দির খুব সুন্দর, আর এখানের আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। তা আপনারা ফোন করে 10টার আগে জানিয়ে দেবেন, তাহলে ভালো হবে। এখানে ভোগ ঘর দেখিয়েছি, এখানে বাথরুম ফেসিলিটি আছে, আর মন্দিরের কনস্ট্রাকশান এখনও চলছে। আপনারা ভোগের জন্য আগে থেকে বলে দেবেন। এখানে স্টল তুলে ধরেছি, এখানে বিগ্রহ দর্শন করিয়েছি, প্রভু শিলপাদ প্রভুর দর্শন করিয়েছি। তা এইটা দেখার পর আপনারা একটা লাইক করবেন, এবং যদি ভালো লেগে মনে করেন তারপর যত শেয়ার করবেন এরম জানতে পারবে সিঙ্গুরে কিভাবে আসতে হবে। এটা হচ্ছে সিঙ্গুর থেকে নেবে একেবারে প্রথম দিকে, যেটা তারকেশ্বরের দিকে যাচ্ছে, সেই দিক থেকে বেরিয়ে আপনারা চলে আসবেন। অটো করে আসতে পারেন, হেঁটে বিডিও অফিসের পাশে এখানে বুড়িগ্রাম একটা শ্মশান কালী মন্দির আছে, সেইটাও দর্শন করিয়েছি, সেখানে পুজো দেখিয়েছি। তাই আমি আশা রাখি আপনারা এটা শেয়ার করার পর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব যদি করেন, তাহলে যদি করে থাকেন তাহলে আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় প্রভু শিল বাবু, জয় প্রভু শিল প্রভুপ্রাতশীল বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে চলে যাব। আর বলবো আপনারা এখানে আসবেন, সময় কাটাবেন, সিঙ্গুর ঘুরবেন, জগন্নাথ মন্দিরও দর্শন করবেন। আর যত মন্দির দর্শন করবেন এখানে ভোগের ব্যবস্থা খুব ভালো, এবং এখানে ভোগ খাবেন আগে থেকে ফোন করে দিয়ে। এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।